আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের সার্ভিস সিভিল কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল সার্কিট অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম ইলেকট্রিক্যাল সার্কিটের সংজ্ঞা কী, ইলেকট্রিক্যাল সার্কিটে কি কি থাকে, উপাদানগুলো কি কি। আর আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট কয় প্রকার। ইলেকট্রিক্যাল সার্কিট সাধারণত দু প্রকার। সাধারণত এজন্য বলছি যে ক্ষেত্র বিশেষে ভিন্নও হয়, তবে মোস্টলি ইলেকট্রিক্যাল সার্কিট দুই প্রকার, সিরিজ সার্কিট আর হচ্ছে প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট কি? ইলেকট্রিক্যাল সার্কিটে সিরিজ সার্কিট বলতে সেই ধরনের সার্কিটকে বোঝানো হয় যে দুই বা ততোধিক লোড বা রেজিস্টর পরস্পর একের পর এক যুক্ত করে বিদ্যুতের উৎসের সাথে আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যেন বিদ্যুৎ প্রবাহের মাত্র একটা মাত্র পথ বিদ্যমান থাকে। অর্থাৎ দুই বা ততোধিক লোড বা রেজিস্টর যদি বিদ্যুতের উৎসের সাথে এমনভাবে জয়েন করা হয় যাতে বিদ্যুৎ শুধুমাত্র একদিক দিয়ে প্রবাহিত হতে পারে, তখনই সেটাকে সিরিজ সার্কিট বলে। তবে সিরিজ সার্কিটে যে বিষয়টা না বললেই নয়, অবশ্যই এক্ষেত্রে লোড বা রেজিস্টর হতে হবে দুইয়ের অধিক, একের অধিক ছাড়া কখনোই সিরিজ সার্কিট গঠিত হতে পারে না। তো লোড সম্পর্কে আমরা সবাই জানি। লোড হচ্ছে সেই ডিভাইসগুলো যারা বিদ্যুৎ সাধারণত খরচ করে বা বিদ্যুৎ নিয়ে তারপরে কোনো কার্য সম্পাদন করে থাকে। যেমন আমাদের বাসাবাড়ির ফ্যান, লাইট, টেলিভিশন, ফ্রিজ, এরা প্রত্যেকেই বিদ্যুৎ ব্যবহার করে তারপরে যে কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে। যেমন বাল্বের কাজে আলো দেওয়া, একটা ফ্যানের কাছে বাতাস দেওয়া ইত্যাদি। কিন্তু রেজিস্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করোনার পূর্বে ক্লাসে 1 থেকে 4 অধ্যায়ের মধ্যে আমরা রেজিস্টর নিয়ে এবং বিদ্যুতের সকল প্রকার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরেও আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, কারণ অনেকেরই মনে নাই। তো অনেকেই প্রশ্ন করে আমাকে, বিশেষ করে এই ক্লাসগুলো নতুনদের জন্য না। একটা ব্যাপার মনে রাখতে হবে, আমরা নবারুণ, আমরা আমাদের কোনো প্রফেশনাল টাকা আর্নিংয়ের জন্য কোনো চ্যানেল খুলে বসি নাই যে যেখানে আমরা ইউটিউব থেকে ইনকাম করব। এটা শুধুমাত্র আমাদের সেই ক্লাসের স্টুডেন্টদের, শিক্ষার্থীদের জন্য যারা এতদিন করোনার কারণে ক্লাসগুলো বা পাঠদান থেকে যারা বিরত ছিল, তাদের সেই পাঠদানকে আমরা কন্টিনিউ করেছি মাত্র। তো তারপর আমি ফ্ল্যাশব্যাক করি। ফ্ল্যাশব্যাকটা হচ্ছে রেজিস্টার হচ্ছে ইলেকট্রিক্যাল এমন একটা কম্পোনেন্ট বা এমন একটা ডিভাইস যেটা বিদ্যুৎ পরিবাহের যে পরিমাণ সেটাকে বাধাগ্রস্ত করে বা সীমিত করে দেয়। অর্থাৎ বলতে গেলে একটা পরিবাহী, তার মধ্যে দিয়ে 100% বিদ্যুৎ প্রবাহিত হবে। যেমন বাসাবাড়িতে যে আমরা যে তারগুলো ব্যবহার করি, সাপোজ এর মধ্যে দিয়ে 100% বিদ্যুৎ প্রবাহিত হবে। অর্থাৎ এটা যদি হয় একটা বৈদ্যুতিক তার, এর এখান থেকে যদি আমি বিদ্যুৎ দিই তাহলে আউটপুটে শতভাগ, যদি এই ম্যাটেরিয়ালসের নিজস্ব কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে শতভাগ বিদ্যুৎ এদিক থেকে এদিকে পাস হবে। সাপোজ এটা একটা ইলেকট্রিক্যাল তার। কিন্তু ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে সার্কিটে আমাদের মাঝে মাঝে এমন কোনো বিষয় আছে যে বিষয়গুলোতে আমাদের এরকম করতে হয় যে যেখানে আমাদের কারেন্ট প্রবাহটাকে লিমিটেড করে দিতে হয়। অর্থাৎ 100% কারেন্ট ওই ডিভাইসের মধ্যে দেওয়া যায় না। সেই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে আমরা সাধারণত রেজিস্টার ব্যবহার করি। রেজিস্টার করে কি, বিদ্যুৎ প্রবাহের যে মাত্রাটা আছে, এর যে প্রবাহের যে পথটা আছে সেটাকে সীমিত করে দেয়। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, সাপোজ আমার কাছে 3 ভোল্টের একটা এলইডি বাল্ব আছে। যদি আমি বলি 3 ভোল্টের একটা এলইডি বাল্ব আছে, তাহলে এই 3 ভোল্টের এলইডি বাল্বটাকে আমার যদি 100% যদি এর থেকে আউটপুট পেতে হয়, তাহলে একে আমার আউটপুটে 3 ভোল্টই সাপ্লাই দিতে হবে। তাহলে আমি 100% এর এফিসিয়েন্সি বা কার্যকারিতা পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে 3 ভোল্টের একটা এলইডি বাল্ব আছে, কিন্তু আমার কাছে সোর্স আছে একটা 9 ভোল্টের। তাহলে আমি কেমন করব? কারণ আমি ভালো করেই জানি যে ও 3 ভোল্টের লোড, আমি যদি 9 ভোল্টের সোর্স দেই তাহলে ও এটা অন করার সাথে সাথে বা কানেকশন দেওয়ার সাথে সাথে ও এটা ব্লাস্ট হয়ে যাবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে, এই ধরনের ক্রিটিক্যাল ক্ষেত্রে আমরা সাধারণত রেজিস্ট্যান্স ব্যবহার করি। রেজিস্ট্যান্স কি করে? ওর যতটুকু বিদ্যুৎ প্রয়োজন ঠিক ওকে অতটুকু বিদ্যুৎ সাপ্লাই দেওয়াটাই হচ্ছে রেজিস্টরের কাজ। এই কারণে এই ক্ষেত্রে ক্যালকুলেশন আছে। যেমন অধ্যায় 3, অধ্যায় 2 আমরা অঙ্কগুলো করেছি। এই সূত্র দ্বারা রেজিস্ট্যান্স V = IR,
অর্থাৎ ভোল্টেজ ইকুয়াল কারেন্ট গুণ রেজিস্ট্যান্স। এই সূত্রের মাধ্যমে আমরা সোর্স কত, লোড কত, আমরা কতটুকু লোডের জন্য কতটুকু রেজিস্ট্যান্স নিব, কতটুকু সোর্সের জন্য, তো আমরা সেই ম্যাথমেটিক্সগুলো করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এই হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে যে ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে দিয়ে সুষম মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, অর্থাৎ এর মধ্যে থাকা উপাদানের কারণে যতটুকু উপাদান থাকবে ঠিক ওই পরিমাণ উপাদান বিদ্যুৎ প্রবাহটাকে ওই অংশে ওই প্রবাহে বাধা দিবে, ওই রকম বাধা দিবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এক কথায় রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পার্টস যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় অনেক বেশি হিট জেনারেটরের মাধ্যমে এনার্জি বা বিদ্যুৎটাকে লস করে আউটপুটে কম করে বিদ্যুৎ সাপ্লাই দেয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। যদি এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয় তাহলে প্রথম সেমিস্টারের যে ক্লাসগুলো আছে, বেসিক ইলেকট্রিসিটি এবং বেসিক ইলেকট্রনিক্স, এই দুইটা সাবজেক্টের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে সেখান থেকে আরও ডিটেলস ধারণা পেয়ে যাবে। তো এরপরে আসি লোড সম্পর্কে। লোড হচ্ছে আমাদের গতানুগতিক সেই সমস্ত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ডিভাইস যারা আমাদের সোর্স থেকে একটা নির্দিষ্ট মাত্রার বিদ্যুৎ তারা কনজিউম করে বা খরচ করে, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কাজ সমাধান করে দেয়। যেমন আমাদের বাসাবাড়ির 220 ভোল্টের যদি আমরা একটা বাতি দেখি, তাহলে এই বাতিটা দ্বারা আমরা কি বুঝি? এই বাতিটা মানে হচ্ছে যে আমার যে মেইন লোড আছে, মেইন লোড থেকে সে 220 ভোল্ট পরিমাণ বিদ্যুৎ, সে 220 ভোল্ট 5 এম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ সে খরচ করে আমাদের আউটপুটে একটা নির্দিষ্ট ওয়াটের আলো প্রদান করে, যেমন 20 ওয়াট, 30 ওয়াট, 50 ওয়াট, 60 ওয়াট, এগুলো বাল্বের গায়ে লেখা থাকে। তো এইটা হচ্ছে লোড। যেমন একটা পাখা উপরে যে বাতাস দিচ্ছে আমাকে, সে বিদ্যুৎ খরচ করতেছে, এগুলো হচ্ছে লোড। তাহলে আমরা যেটা বলতে পারি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সার্কিটে সিরিজ সার্কিট মানে হচ্ছে দুই বা ততোধিক লোড বা রেজিস্টর পরস্পর একত্রে এমনভাবে সংযুক্ত করা হয় যে বিদ্যুৎ সোর্সের সাথে এমনভাবে সংযুক্ত করা হয় যে যেখানে শুধুমাত্র একটা মাত্র বিদ্যুৎ প্রবাহের পথ বিদ্যমান থাকে, তাকে সিরিজ সার্কিট বলে। প্যারালাল সার্কিট অনুরূপভাবে, প্যারালাল সার্কিট বলতে আমরা বুঝি একাধিক রেজিস্টর বা লোডকে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যেন বিদ্যুৎ প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে। সিরিজ সার্কিটে একটাই মাত্র পথ বিদ্যমান থাকে, আর প্যারালাল সার্কিটে একাধিক লোড বা রেজিস্টর এমনভাবে একত্রিত করে সংযোগ করা হয় যাতে বিদ্যুৎ প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে। সিরিজ সার্কিটে একটাই মাত্র বিদ্যুৎ প্রবাহের পথ বিদ্যমান থাকে, আর প্যারালাল সার্কিটে একাধিক পথ বিদ্যমান থাকে। তাহলে এখন আমরা একটা চিত্র সাহায্যে যদি দেখি তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই দুই প্রকার সার্কিট ছাড়াও, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট ছাড়াও ইলেকট্রিক্যাল সার্কিটে আরও এক প্রকার সার্কিট দেখা যায় যে যেখানে সিরিজ প্যারালাল উভয় সার্কিট একত্রে উপস্থিত থাকে, একে মিশ্র সার্কিট বলা হয়। যদিও তো সে টপিকস এখানে নেই, তারপর আমি বলে দিলাম। যাই হোক, এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব সিরিজ সার্কিট কি। এটা হচ্ছে একটা সিরিজ সার্কিটের চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সোর্স আছে, এই সোর্স হচ্ছে ভি, ভোল্টেজ সোর্স। এখানে এর পজিটিভ প্রান্তে একটা কন্ডাক্টর তারের মধ্যে দিয়ে প্রথমে একটা রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে R1। সেই রেজিস্ট্যান্সের সাথে আবার একই রেজিস্ট্যান্সের আউটপুটের সাথে আর একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করা হয়েছে R2। সেখান থেকে আরও একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করা হয়েছে R3। এভাবে R3 টার্মিনাল, ফাইনাল টার্মিনাল হিসেবে নেগেটিভ গ্রাউন্ডে, সোর্সের নেগেটিভ গ্রাউন্ড এসে এখানে যুক্ত হয়েছে। তাহলে আমরা বিষয়টা এখানে যা খেয়াল করলাম, প্রথম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজ প্রবাহের হার হচ্ছে V1 = I × R1, কারণ এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেটা আমাদের এই সূত্র অনুযায়ী বের করতে হবে, V1 = I R1। এখান থেকে তার পরবর্তী রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা নির্ধারিত হচ্ছে এই থেকে এই পর্যন্ত, প্রথমটার জন্য এই প্লাস থেকে অথবা এই টার্মিনাল থেকে এই পর্যন্ত, দ্বিতীয়টার আগ পর্যন্ত, তাহলে সেটার জন্য V1 = I1 R1, দ্বিতীয়টার জন্য V2 = I2 R2, দ্বিতীয়টার জন্য V2 = I R2, তৃতীয়টার জন্য এই রেজিস্ট্যান্স এটা থেকে নেগেটিভ গ্রাউন্ডে সরাসরি যুক্ত হয়েছে, V3 = I R3। তাহলে উভয় ক্ষেত্রে আমরা দেখতে পেলাম একটা বিষয় যে এক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে ভোল্টেজ আলাদা আলাদা হচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে উভয়ের জন্য কারেন্ট অর্থাৎ I, সিরিজ সার্কিটে কারেন্টের মান নির্দিষ্ট থাকে। যেমন এখানে আমরা প্যারালাল সার্কিটের চিত্র যদি দেখি, প্যারালাল সার্কিট আমরা দেখব এখানে একইভাবে একটা চিত্র আছে, ভোল্টেজ সোর্স
ভোল্টেজ সোর্স থেকে আমার পজিটিভ টার্মিনাল একটা পরিবাহী তার হয়ে এখানে সর্বপ্রথম একটা রেজিস্ট্যান্স R1 যুক্ত হয়েছে। R1 এর ফার্স্ট টার্মিনাল, আমরা জানি রেজিস্ট্যান্সে কোনো পোলারিটি নাই, রেজিস্ট্যান্সে কোনো পোলারিটি নাই, এর যে কোনো প্রান্ত যে কোনো দিকে ইউজ করা যায়। তো এর প্রথম প্রান্ত পজিটিভ টার্মিনালে যুক্ত হয়েছে এবং দ্বিতীয় প্রান্ত আর একটা পরিবাহী তারের মাধ্যমে সরাসরি সোর্সের নেগেটিভ প্রান্তে যুক্ত হয়েছে। অনুরূপভাবে R2 রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত পজিটিভ প্রান্তের টার্মিনালের সাথে জড়িত, R2 রেজিস্ট্যান্সের দ্বিতীয় প্রান্ত সরাসরি নেগেটিভে জড়িত, আবার R3 রেজিস্ট্যান্সের পজিটিভ প্রান্ত পজিটিভে, নেগেটিভ প্রান্ত নেগেটিভের সাথে সরাসরি জড়িত। তাহলে দেখা যাচ্ছে এখানে একটাই মাত্র ভোল্টেজ সোর্স, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে একাধিকভাবে, একাধিক পথ বিদ্যমান। এইটার জন্য ইন্ডিভিজুয়াল, এটার জন্য ইন্ডিভিজুয়ালভাবে ভোল্টেজ পাচ্ছে, এটার জন্য ইন্ডিভিজুয়ালভাবে ভোল্টেজ পাচ্ছে। এটা হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে সিরিজ সার্কিট সে একইভাবে একটা লোডের মাধ্যমে অন্য একটা লোড পরিচালিত হয়, কিন্তু প্যারালাল সার্কিটে সরাসরি প্রত্যেকটা লোড তার ড্রাইভ এন্ড সোর্স পাওয়ার থেকে লোড পেয়ে থাকে, ড্রাইভ এন্ড সোর্স পাওয়ার থেকে সেই ইলেকট্রিসিটি পেয়ে থাকে। বিষয়টা আমরা আরও একটু ক্লিয়ারলি বলতে পারি। বিষয়টাকে এভাবে যদি কেউ বুঝতে না পারে তাহলে আমি আরো একটু ক্লিয়ারভাবে অন্যভাবে দেখাচ্ছি। যেমন আমি এই চিত্রগুলো মুছে দিলাম। খুব সহজে সিরিজ সার্কিট মনে রাখার জন্য আমি কিছু টিপস দিচ্ছি। যেমন সাপোজ আই হ্যাভ সাম এলইডি লাইট, আপনারা সবাই এলইডি বাতি সম্পর্কে জানেন। সাপোজ আই হ্যাভ সাম এলইডি লাইট, আচ্ছা এই হচ্ছে আমার কাছে থাকা কিছু এলইডি লাইট। সাপোজ এর প্রত্যেকটা টার্মিনালের পজিটিভ নেগেটিভ আমি মার্ক করে দিচ্ছি, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। অ্যান্ড I have a battery source. সাপোজ এটারও পজিটিভ টার্মিনাল এই, নেগেটিভ টার্মিনাল এই। তাহলে আমার কাছে তিনটা এলইডি আছে এবং একটা সোর্স আছে। কত ভোল্ট কত কি এগুলো আমরা পরে জানব। তাহলে আগে আমার বিষয় হচ্ছে এই তিনটা এলইডিকে যদি আমি গ্লো করতে চাই, জ্বালাতে চাই, সাপোজ এটা 3 ভোল্টের একটা এলইডি বাল্ব আর আমার কাছে সোর্স আছে 3 ভোল্টের একটা। তাহলে আমি কি করব, যদি এই বাতিটাকে গ্লো করতে চাই তাহলে এইটার এলইডি বাল্বের পজিটিভ টার্মিনাল আমি এই ব্যাটারির পজিটিভ টার্মিনালে এনে যুক্ত করে দিব, আর নেগেটিভ টার্মিনাল এসে এটার নেগেটিভ টার্মিনালে যুক্ত হয়ে যাবে। তাহলে বাতিটা গ্লো করবে। এই যে সরাসরি আমি যে কানেকশনটা করলাম পজিটিভ পজিটিভের মধ্যে, নেগেটিভ নেগেটিভের মধ্যে, এটা হচ্ছে আমার প্যারালাল, সমান্তরাল। যদি আমি আরও একটা বাতিকে একইভাবে গ্লো করতে চাই, যে সাপোজ আমার কাছে স্থির সোর্স 3 ভোল্টেরই আছে, তাহলে আমি একই সোর্স থেকে যদি দুইটাকে জ্বালাতে চাই, যদিও দুইটা গ্লো কম করবে, তাহলে এইটার পজিটিভ এইটারও পজিটিভ টার্মিনাল আমি এনে এইটার পজিটিভের সাথে যুক্ত করে দিব, আর এটার নেগেটিভ টার্মিনালও এনে আমি এটার নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করে দিব। তাহলে এটাও গ্লো করবে, তবে একটু কম। তাহলে এগুলো হচ্ছে প্যারালাল। জাস্ট এক কথায় লোডের যে কেবলগুলো আছে আউটপুট, যেগুলো পজিটিভ নেগেটিভ, সেগুলো সোর্সের সাথে সরাসরি যুক্ত করে দেওয়াটা হচ্ছে প্যারালাল। কিন্তু যদি এরকম হয় কখনো এরকম হয় যে আমাদের এই প্রত্যেকটা বাতিকে যদি আমরা এভাবে কানেকশন করি, এটার পজিটিভ টার্মিনাল আমি এই বাতির পজিটিভ টার্মিনাল আমি সোর্সের টার্মিনালের সাথে যুক্ত করে দিলাম, তো এই
পজিটিভ টার্মিনাল আমি এটা নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করে দিলাম, দুঃখিত, এটার পজিটিভ টার্মিনাল আমি এই লোডের পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করে দিলাম। এর আউটপুট নেগেটিভটাকে আমি আবার এইটার পজিটিভের সাথে যুক্ত করলাম, আবার এইটার আউটপুট নেগেটিভ সেকেন্ড লোডের, আমি এখানে মার্ক করে নিচ্ছি ফার্স্ট লোড, সেকেন্ড লোড, থার্ড লোড। তাহলে এটার ফার্স্ট লোড এর পজিটিভ টার্মিনাল আমি ব্যাটারি টার্মিনালের সাথে বা সোর্সের টার্মিনালের সাথে যুক্ত করে দিলাম। এর আউটপুট টার্মিনাল বা নেগেটিভ টার্মিনালটাকে আমি সেকেন্ড লোডের পজিটিভের সাথে যুক্ত করলাম এবং সেকেন্ড লোডের নেগেটিভ টার্মিনালকে আমি থার্ড লোডের পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করলাম। তাহলে একটা টার্মিনাল আমার এখনও বাকি থাকে থার্ড লোডের, সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই নেগেটিভ যে টার্মিনাল আছে সেটাকে আমি সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে আমি ডাইরেক্ট যুক্ত করে দিলাম। তাহলে আমার 3টা বাতি জ্বলবে। আর এক্ষেত্রে এটাই হবে সিরিজ সার্কিট, এক্ষেত্রে এটাই হবে সিরিজ সার্কিট। আরও ক্লিয়ার বোঝার জন্য আমি একটু অন্যভাবে নিচ্ছি। Suppose I have a bulb and I have a source, it's a plus, it's minus. তাহলে যদি আমি এই বাল্বটাকে গ্লো করতে চাই, সাপোজ বাল্বের এই অংশটা পজিটিভ আর এই অংশটা নেগেটিভ, তাহলে আমার কি করতে হবে, একটা পরিবাহী তার দিয়ে পজিটিভটাকে সোর্সের পজিটিভের সাথে যোগ করে দিতে হবে, লোডের নেগেটিভটাকে সোর্সের নেগেটিভের সাথে যুক্ত করে দেবে, তাহলে বাল্বটা গ্লো করতে থাকবে। দিস ইজ প্যারালাল সার্কিট। যদি আমাদের আরো বাতি থাকে যে প্যারালালে জ্বালাতে হয় বা আরো লোড থাকে যে প্যারালালে জ্বালাতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, আরো একটা বাতি নিলাম সাপোজ আমি, তাহলে এইটারও দুইটা টার্মিনাল প্লাস এবং মাইনাস। তাহলে এটাকেও যদি আমি প্যারালালে জ্বালাতে চাই, তাহলে এটারও পজিটিভ টার্মিনাল সোর্সের পজিটিভ টার্মিনালে যাবে, নেগেটিভ টার্মিনাল লোডের নেগেটিভ টার্মিনালে যাবে। তাহলে এটা হচ্ছে আমার প্যারালাল সার্কিট। আর যদি এটাকে দিয়ে আমি সিরিজ সার্কিট গঠন করে দেখাই, তাহলে জিনিসটা কেমন হবে, তাহলে জিনিসটা হবে এরকম। সাপোজ আই হ্যাভ টু বাল্ব, দুইটা বাল্ব আছে, দুঃখিত, এই দুটা বাল্বের আমার সোর্স আছে। তো এই দুইটা বাল্বকে যদি আমি সিরিজে কানেক্ট করতে চাই, সাপোজ এইটা বাল্বের পজিটিভ অংশ, এটা নেগেটিভ অংশ, এটা বাল্বের পজিটিভ অংশ, এটা নেগেটিভ অংশ, তাহলে দুটাকে যদি আমি এটাকে যদি সিরিজ কানেকশনে জ্বালাতে চাই, তাহলে আমার ফার্স্ট অফ অল কি করতে হবে, যদি আমি বাল্বের পজিটিভ টার্মিনাল সোর্সের পজিটিভ টার্মিনালে যুক্ত করে দেই, তাহলে এই বাল্বটার আরও একটা হ্যান্ড খালি, সেটা হচ্ছে নেগেটিভ। সাপোজ এই নেগেটিভ টার্মিনালটাকে আমি আরও একটি বাল্বের যে পজিটিভ টার্মিনাল আছে সেটার সাথে যুক্ত করে দিলাম, তাহলে এই বাল্বের আরও একটা হ্যান্ড খালি, সেটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এবং এই লাস্টের নেগেটিভ টার্মিনালটাকে যদি আমি সোর্সের নেগেটিভের সাথে এনে যুক্ত করে দেই, তাহলে দিস ইজ কল্ড সিরিজ সার্কিট। এখন সার্কিটটা সম্পূর্ণ হয়েছে, এখন সার্কিটটা ক্লোজ সার্কিট হয়ে গেছে এবং এটা গ্লো করতে শুরু করেছে। এটাই হচ্ছে সিরিজ সার্কিট, যেখানে এক লোডের মধ্য দিয়ে আর এক লোডে ভোল্টেজ এবং কারেন্ট দুটোই ট্রান্সফার হয়, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। আর যে সার্কিটে লোডগুলো সরাসরি সোর্স থেকে ভোল্টেজ এবং কারেন্ট দুটোই সাপ্লাই পেয়ে থাকে, সেটা হচ্ছে সিরিজ সার্কিট বা প্যারালাল সার্কিট, দুঃখিত। যেমন আমাদের বাসা বাড়িতে যে ধরনের সার্কিটগুলো ব্যবহার করা হয়, বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম 99% কজ এটা প্যারালাল সার্কিট, বাসা বাড়িতে সিরিজ সার্কিট ব্যবহার করা হয় না। তাহলে আশা করি আজকের এই টপিকস তোমরা ডিটেলস বুঝতে পারছো, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। তোমরা যেটা করবে, অধ্যায় 5 থেকে তোমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের যে পার্থক্যগুলো আছে সেগুলো পড়ে নেবে। যেহেতু টপিকস থেকে তোমাদের সব বলেছি, পার্থক্যটা পড়তে তোমাদের সুবিধা হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো ধন্যবাদ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।